ওই থ্যালাসেমিয়া মাইনর হয় সেক্ষেত্রে 25% সম্ভাবনা থাকে যে বাচ্চা জন্মাবে সে থ্যালাসেমিয়া মেজর হবে বা থ্যালাসেমিয়া পেশেন্ট হবে। সেই জন্য আমরা বারবার বলি যে বিবাহের পূর্বে এই টেস্টটা করা প্রয়োজন। একজন যদি ক্যারিয়ার হয় তাহলে আরেকজন ক্যারিয়ার হওয়া চলবে না। আর ক্যারিয়ার মানে হচ্ছে তার একটা জিন খারাপ আছে। জিন বা ক্রোমোজোম আমি বললাম সবসময় জোড়ায় জোড়ায় থাকে, তো একটা জিন তার খারাপ আছে, যে ক্যারিয়ার আছে তার একটা জিন খারাপ আছে, আরেকজন ক্যারিয়ার তার একটা জিন খারাপ আছে। ওই দুটো খারাপ জিন মিলে যখন তার সন্তান হবে সে তখন থ্যালাসেমিয়া পেশেন্ট হবে। সেজন্য যদি একজন ক্যারিয়ার হয় তাহলে আরেকজনকে সুস্থ স্বাভাবিক মানুষ হতে হবে, দুজন ক্যারিয়ার বিবাহ করা যাবে না। এখন অনেকে আমাদের প্রশ্ন করে যে এখন মডার্ন যুগ, 5 বছর 10 বছর রিলেশনশিপে আছি, বিয়ে করতেই হবে, দুজনেই ক্যারিয়ার, সেক্ষেত্রে কি অপশন আছে? সেক্ষেত্রেও একটা অপশন আছে, আমরা বারণ করি না করতে, কিন্তু যদি বাধ্যতামূলক ভাবে যদি কম্পালসারি হয় তাহলে সেক্ষেত্রে অপশন আছে যে সন্তান যখন গর্ভস্থ অবস্থায় 50 থেকে 60 দিন বয়স হবে সে অবস্থায় একটা টেস্ট করা হয়। যদি সেখানে দেখা যায় পজিটিভ থাকে, অর্থাৎ যে বাচ্চাটা জন্মাবে সে যদি থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে জন্মায় তাহলে ডাক্তারবাবু এটাকে লিগ্যালি টার্মিনেটেড করার অর্ডার দিতে পারেন, এটা বৈধ। তো এটা একটা পদ্ধতি আছে, কিন্তু আমরা বারবার বারণ করি যে একজন যদি ক্যারিয়ার হয় তাহলে আরেকজন যেন ক্যারিয়ার না হয়। এবং এই টেস্টটা সারা জীবনে একবারই করতে হবে। যে আজকে আমি করলাম, আজকে আমি দেখলাম যে আমি ক্যারিয়ার নই, 10 বছর পরে আমি ক্যারিয়ার হয়ে যাবো এরকম কোনো ব্যাপার নেই। আমি ক্যারিয়ার নেই তো আমি আর কোনো সারা জীবনে কোনোদিনই আমরা ক্যারিয়ার হব না। তো সেই জন্য আমরা প্রত্যেকে বলি যে বিবাহের পূর্বে অবশ্যই একটি মাত্র টেস্ট একটা থ্যালাসেমিয়া শিশুর জন্মকে রোধ করতে পারে। কারণ থ্যালাসেমিয়া শিশুর জন্মটা শুধু তার পরিবারের সমস্যা নয়, এটা সমাজের সমস্যা। ব্লাডটা আমরা যখন নিই তখন সমাজ থেকে নিই, অন্যজনের দেহ থেকে নিই। হয়তো আমি বললাম এটা আমার থ্যালাসেমিয়া পেশেন্ট, আমার সমস্যা না, এটা সমাজের সমস্যা। সেজন্য সমাজ থেকে থ্যালাসেমিয়া রোগটাকে প্রতিরোধ করতে হবে। বিভিন্ন দেশ আছে, ইউরোপিয়ান কান্ট্রি আছে, আমেরিকা আছে, যারা পুরো 100% থ্যালাসেমিয়া রোধ করতে সক্ষম হয়েছে। কিন্তু ভারতবর্ষে এখনো পর্যন্ত ভারতবর্ষের 1 কোটি লোক থ্যালাসেমিয়া ক্যারিয়ার রোগে আক্রান্ত। অর্থাৎ প্রত্যেক 100 জনের মধ্যে 10 জন থ্যালাসেমিয়া ক্যারিয়ার থাকে, আনুমানিক 10 জন। আমরা বিভিন্ন স্কুলে টেস্ট করতে গিয়ে আমরা দেখেছি যে অনেকে আছে ক্যারিয়ার বেরোচ্ছে, 8 জন, এক একটা স্কুলে 8 জন, 10 জন, 12 জন করে ক্যারিয়ার যখন বেরোচ্ছে, গ্রামের স্কুল, প্রত্যন্ত গ্রাম, তারা বোঝে না থ্যালাসেমিয়া কি। তাদের গার্জেনকে ডাকা হচ্ছে, গার্জেন ভয়ে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে। তাদের বোঝানো হচ্ছে যে এটা কোনো সমস্যা নয়, শুধু একটা টেস্ট শুধুমাত্র করতে হবে, জানতে হবে যে যার সাথে বিয়ে হচ্ছে সে ক্যারিয়ার কিনা, শুধু একটাই টেস্ট করতে হবে। যদি একজন থ্যালাসেমিয়া পেশেন্টের জন্ম হয় তাহলে সারা জীবন তার পরিবারকে সাফার করতে হবে, তার সুস্থ স্বাভাবিক বিকাশ হবে না, তার শারীরিক বিকাশ হবে না, তার মানসিক বিকাশ হবে না, সে সঠিকভাবে পড়াশোনা করতে পারবে না। আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের আমাদের হসপিটালে আসে আমরা দেখেছি, তোমরাও দেখবে, যে দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব খুললে দেখতে পাবে যে থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের পেট মোটা হয়ে যায়, কারোর মাথা মোটা হয়ে যায়, রিকেটের মতো দেখতে হয়, পেট বড় হয়ে যায়, প্লীহা বেড়ে যায়, যকৃৎ বেড়ে যায়। তো অনেক সময় প্লীহাটা বেড়ে যায় কারণ ওখানে আয়রন জমা হয়। থ্যালাসেমিয়া পেশেন্টদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমি যদি শুধু বারবার ব্লাডটা দিই তাহলে কিন্তু আমার সমস্যাটা মিটবে না, কারণ